তুরাগ নদীর তীর ঘেঁষে সহস্র মানুষের শস্য শ্যামল সবুজে ভরা ফসলের ক্ষেত, মাঠের পর মাঠ জুড়ে কৃষকদের আনাগোনা। আমরা যখন যাচ্ছিলাম এই তুরাগ নদীর আশ্চর্য কিছু বৈচিত্র্যময় দৃশ্য দেখার জন্য, তখনই চোখে পড়ল একটি কয়েক শত বছরের পুরনো বটবৃক্ষ। আপনারা যা ভিডিওতে এই মুহূর্তে দেখছেন, গাছটির বয়স আনুমানিক কয়েকশো বছর। স্থানীয় জনগণ যারা, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে জানা গেল, গাছটি ঘুরে চারপাশ ঘিরে যখন সামনে আসলাম, প্রায় 40 সেকেন্ডের মতো সময় লাগলো। আয়তনে বেশ বড়, প্রচুর পরিমাণ ছায়া এবং শান্তি দিয়ে থাকে। নিকটস্থ বাড়িঘর যাদের, তারা এখানে অবসর সময় এসে শান্তি অনুভব করে। কৃষক যারা মাঠে কাজ করে, তাদের অবসর সময়টা এসে এখানে ক্লান্তি দূর করে। এই ভিডিওতে এই দৃশ্য যেমন আপনাদের চোখে স্বস্তি এনে দেবে, ঠিক তেমনি আরো একটি ব্যাপার হলো, আমরা সামনের দিকে অর্থাৎ নদীর মাঝ বরাবর যেই জায়গা, সেখানে কয়েকশো মানুষ একই সঙ্গে মাছ ধরছে, সেই দৃশ্যটিও ধারণ করেছি। একের পর এক আমরা সেদিকেও যাব। তার আগে গাছটা কত জায়গা জুড়ে বিস্তৃত, সেটাই আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি। অবশ্যই সুন্দর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন। খুব সামনে আমরা দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত। নদীর তীর ঘেঁষে মানুষ মাছ ধরবে, ফসলের ক্ষেতে কাজ করবে, আবার তাদের জন্য কেউ খাবার নিয়ে যাচ্ছে, আবার কেউ তাদেরকে দেখতে যাচ্ছে। আজ 21শে ফেব্রুয়ারি, জাতীয় ছুটির দিন। সেই দিন কেন্দ্র করে অনেক মানুষ আসছে এই সবুজায়নের এই দৃশ্যটি। এই তো আমার দেশ, শস্য শ্যামল সবুজে ভরা সোনার বাংলাদেশ, যার প্রতিটি ইঞ্চি এখনো নজর কাড়ে এদেশের